तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं होने दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। তো ড্রামার শুরুতে এই ড্রামার ফিমেল লিড সুজিকে দেখতে পাই, যে কিনা তখন ওর ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছিল। তখন এই বাড়ি থেকে অনেক আওয়াজ আসছিল, যেখানে একজন মা তার ছেলেকে বকা দিচ্ছিল। মহিলাটির গলা ছিল পুরো সুজির মায়ের মতন, তাই সে ওকে দেখার জন্য জানালা দিয়ে টুকি মারছিল। কিন্তু তখনই ওই ছেলেটি সুজিকে দেখে ওর কাছে আসে। এর নাম হলো চ্যান, যে কিনা এই ড্রামার হিরো। চ্যান তখন বলে, আমি কি তোমাকে উইচ্যাট আইডিতে অ্যাড করব? সুজি অবাক হয়ে বলে, কেন? চ্যান বলে, কারণ যদি ফিউচারে আমার মা আমাকে বকা দেয়, তাহলে আমি তোমাকে মেসেজ করে ডেকে নেব, এমনকি আমি বাইরে তোমার বসার ব্যবস্থাও করে দেব, তখন তুমি আরাম করে আমাদের ঝগড়া দেখবে। ওর কথা শুনে সুজি একটু লজ্জায় পড়ে যায়। সে চ্যানকে সরি বলতে যাচ্ছিল, কিন্তু চ্যান তার আগেই পর্দা বন্ধ করে দেয়। তো চ্যানের মা তখন চ্যানকে বলছিল, এখন তোমার পড়াশোনাতে মন দেওয়ার বয়স, প্রেম করার বয়স না। এতে চ্যান বলে, কতবার বলবো যে আমি কারোর সঙ্গে প্রেম করি না। তো সিন এখানে কাট হয়, আর পরে সিনে আমরা চ্যানকে ওর এক ফ্রেন্ড ইয়াংয়ের সঙ্গে দেখতে পাই। চ্যান তখন ইয়াংকে বকা দিচ্ছিল ডিংকে ওর বাড়ির অ্যাড্রেস বলে দেওয়ার জন্য। আসলে ডিং ওদের ক্লাসমেট, আর সে চ্যানকে পছন্দ করে, তাই তো সে আজকে চ্যানের বাড়িতে গিয়ে ওকে ওর মনের কথা বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি আর তোমার সঙ্গে ডেট করতে চাই। আর ঠিক তখনই চ্যানের বাড়িতে ওর মা এসেছিল, তাই তো তখন ডিংয়ের কথা শুনে চ্যানের মা ওকে বকা দিচ্ছিল। ইয়াং তখন চ্যানকে সরি বলে, আর সঙ্গে এটাও বলে যে আজ থেকে আমি কোনো মেয়েকে তোমার ঠিকানা দেব না। তো পরের দিনের সিন দেখতে পাই, সুজি ওর বেস্টি বাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল, আর সুজি তখন ওকে বলে, দুজন মানুষের গলা কি একই রকম হতে পারে? বাই বলে, কেন? সুজি বলে, কালকে আমি জ্যাংয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, তখন একটি মহিলার আওয়াজ শুনতে পেলাম, যার গলা হুবহু আমার মায়ের মতন। বাই বলে, জানি না, কিন্তু তুমি জ্যাংয়ের সঙ্গে কেন দেখা করতে গিয়েছিলে? সুজি বলে, জ্যাং অনেকদিন আগে আমার নেকলেস নিয়েছিল, কিন্তু সে এখনও ফিরিয়ে দিচ্ছে না। বাই বলে, এই ব্যাপার, তাহলে কাল আমিও যাব তোমার সঙ্গে। তো পরের দিন সুজি আর বাই জ্যাংয়ের সঙ্গে দেখা করতে যায়। আসলে জ্যাং মূলত পরীক্ষায় ফেল করেছে, তাই ও ডিপ্রেশনে আছে, কারণ এখনও 1 বছর ওকে সেম ক্লাসেই থাকতে হবে। তাই জ্যাং তখন সুজির ওপর একটু রাগ দেখায়। তখন আমরা ওখানে চ্যান আর ইয়াংকে দেখতে পাই। আসলে চ্যান ওই বিল্ডিংয়ের নিচের অ্যাপার্টমেন্টে থাকে, আর চ্যান তখন ইয়াংকে বলে দেয় যে এই মেয়েটি কাল লুকিয়ে লুকিয়ে ওদের ঝগড়া দেখছিল। তো সুজি জ্যাংয়ের কাছ থেকে ওর নেকলেস চায়, এতে জ্যাং রেগে নেকলেসটি নিচে ফেলে দেয়। এতে সুজির রাগ তো হয়, কিন্তু সে কিছুই বলে না। নিচে গিয়ে সুজি আর বাই ওই নেকলেস খুঁজতে শুরু করে। এইদিকে ইয়াং চ্যানকে বলছিল, তুমি আর মাত্র 2 মাস এই শহরে আছো, এরপর তুমি বিদেশ চলে যাবে, তো তুমি কি এখনও কারোর সঙ্গে প্রেম করতে চাও না? এতে চ্যান বলে, লং ডিস্টেন্স রিলেশন বেশি দিন চলে না, আর তাছাড়া তুমি তো জানো আমার মা কত বেশি স্ট্রিক্ট। তখন দরজায় কেউ নক করে। ইয়াং দরজা খুলে যখন সুজিকে দেখতে পায়, তখন সে তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে দেয়। এরপর সে চ্যানকে বলে, জলদি আসো, আমার মনে হয় ওই মেয়েটি তোমার সঙ্গে কথা বলতে চায়। এতে চ্যান দরজা খোলে। সুজি বলে, আমার নেকলেস ওই গাছে আটকে গেছে, তো তুমি কি আমার সাহায্য করবে? কিন্তু চ্যান বলে, পারবো না। এই বলে সে দরজা বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু ইয়াং তখন চ্যানকে ঘর থেকে বার করে দেয় এবং দরজাও লাগিয়ে দেয়। এতে চ্যানের ইচ্ছে না থাকার শর্তেও ওকে সুজির সাহায্য করতে হয়, কিন্তু চ্যান কিছুতেই ওর নেকলেস দেখতে পাচ্ছিল না।
তখন ওখানে ইয়াং একটি লাঠি নিয়ে আসে। এরপর দুজনে মিলে সুজির ওই নেকলেসটি গাছ থেকে পেরে দেয়। সুজি তখন চ্যান আর ইয়াংকে থ্যাংক ইউ বলে ওর সাহায্য করার জন্য। আর আজকে রাতে সুজি তখন দুজনকে ডিনারের জন্য ইনভাইট করে। চ্যান রাজি হচ্ছিল না। এতে বাই বলে ভুল কিছু ভাবার দরকার নেই, আমাদের অলরেডি বয়ফ্রেন্ড আছে, তাই তোমরা মনে করো না যে তোমাদের সঙ্গে লাইন মারার জন্য আমরা এইসব করছি। ওর কথা শুনে সুজি একটু অবাক হয়। এরপর সুজি চ্যানকে বলে এই নেকলেস আমার মায়ের দেওয়া, তাই তোমরা যেহেতু আমার সাহায্য করেছো নেকলেসটি খুঁজে দিতে, তাই থ্যাংক ইউ বলার জন্য আমি তোমাদেরকে ডিনার করাতে চাই, এর থেকে বেশি কিছু না। এতে চ্যান রাজি হয়ে যায়। বাড়ি যাওয়ার টাইমে বাই তখন সুজিকে জিজ্ঞাসা করছিল যে তুই আসলে কি করতে চাস। এতে সুজি বলে চ্যানের সঙ্গে বন্ধুত্ব করতে চাই, কারণ আমি জানতে চাই যেই মহিলা চ্যানকে বকা দিচ্ছিল সে আসলে কে। তো এরপর রাতের সিন দেখতে পাই। সুজি তখন চ্যানকে বলে দেয় যে আমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। এতে চ্যান বলে মাত্রই তো আমাদের দেখা হলো, এখনো পর্যন্ত একে অপরকে ঠিক মতন চিনি না, আর তুমি এখনই আমার মায়ের সঙ্গে দেখা করতে চাও। এতে সুজি বলে সরি, আমার নাম সুজি, আর তোমার? এতে চ্যানও ওর নাম বলে। তো ডিনার শেষে চ্যান বিল পেমেন্ট করতে যাচ্ছিল, কিন্তু সুজি ওকে আটকায়। সে বলে ট্রিট যেহেতু আমি দিচ্ছি তাই বিলও আমিই দেব। তখন চ্যানকে ওর মা কল করে বলে ইউনিভার্সিটি তুমি কি সিলেক্ট করবে নাকি আমি করব? চ্যান বলে তুমি করে দাও। এতে চ্যানের মা ঠিক আছে বলে ফোন কেটে দেয়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়, যেখানে চ্যানের বাবাকে ওর মা বলছিল যে তুমি চ্যানকে কবে বাড়ি থেকে বার করবে। 10 বছর ধরে সে আমাদের সঙ্গে আছে, কিন্তু তুমি ওকে বাড়ি থেকে বার করতে চাও না। এমনকি তুমি তোমার নিজের ছেলেকে বকা দাও, কিন্তু ওকে বকা দাও না। এতে ওর বাবা বলে কারণ চ্যান আমার নিজের ছেলে না, তাই আমি ওকে বকা দিই না। আর কয়েকদিন বাদ তো ও বিদেশ চলে যাবে, তাহলে এখন কেন ঝামেলা করছো? ওদের কথা শুনে চ্যানের মন খারাপ হয়ে যায়। এর মানে চ্যান ওর বাবার আসল ছেলে না, মেবি ওরা চ্যানকে অ্যাডপ্ট করেছে। তো সিন বর্তমানে আসে, আর সুজি চ্যানকে জিজ্ঞাসা করে যে ওরা দুজনে কই। চ্যান বলে ওরা চলে গিয়েছে। সুজি বলে তাহলে চলো আমরাও চলে যাই। সুজি তখন চ্যানকে ওর মায়ের কথা জিজ্ঞাসা করে। এতে চ্যান বলে আমার মা আমার সঙ্গে থাকে না, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে। সুজি বলে তাহলে যখন তোমার মা দেখা করতে আসবে আমাকে মেসেজ করে দিও, কারণ আমিও তোমার মাকে দেখতে চাই। ওর কথা শুনে চ্যান একটু স্মাইল করে। তখন বৃষ্টি পড়তে শুরু করে। এতে সুজি ছাতা বার করে নিজেকে আর চ্যানকে কভার করে, যা দেখে চ্যানের একটু ভালো লাগতে শুরু করে। তো এরপর সুজি যখন বাড়িতে যায় তখন ওর গ্র্যান্ডমা বলে যে বাই তোমার সঙ্গে দেখা করতে এসেছে। এতে সুজি ওর রুমে চলে যায়। বাই বলে কি হলো, ওর মায়ের সম্পর্কে জানতে পারলি? সুজি বলে না, তবে আমি চ্যানকে বলেছি যখন ওর মা ওর সঙ্গে দেখা করতে আসবে সে যেন আমাকে মেসেজ করে, কিন্তু আমি তো ওর উইচ্যাট আইডি নিতেই ভুলে গেলাম। বাই বলে কোনো ব্যাপার না, আমি ইয়াংয়ের উইচ্যাট আইডি নিয়েছি। অপরদিকে আমরা চ্যানের ছোট ভাই সুহোকে দেখতে পাই, যে কিনা তখন চ্যানকে বলছিল আমি আমার বন্ধুদের সঙ্গে ট্রিপে যেতে চাই, কিন্তু মা আমাকে একাই ছাড়তে রাজি হচ্ছে না, তাই প্লিজ ভাইয়া তুমিও আমার সঙ্গে চলো। এতে চ্যান রাজি হয়ে যায়। তো পরের দিন বাই সুজির বাড়িতে এসে ওর কানে কানে কিছু একটা বলে, যা শুনে সুজি অনেক এক্সাইটেড হয়ে যায়। আর সে তখন ওর বাবাকে বলে বাবা আমি কয়েকদিনের জন্য ঘুরতে যাচ্ছি। এই বলে দুজনেই চলে যায়। এইদিকে চ্যান ইয়াংকে নিয়ে ওই জায়গাতে যাচ্ছিল যেখানে সুহো ঘুরতে গিয়েছে। অপরদিকে সুজি আর বাইও ওই জায়গাতে চলে আসে যেখানে কিনা চ্যান যাবে, কিন্তু ওখানে এসেই সুজির সঙ্গে সুহোর একটু ঝামেলা হয়ে যায়। ঠিক তখনই ওখানে চ্যান আর ইয়াংও চলে আসে। চ্যান যখন সুজিকে এখানে দেখে তখন সে অনেক বেশি অবাক হয়। আর ইয়াং তখন চ্যানকে বলে এবার বুঝলাম যে বাই কেন আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে তোমরা কোথায় ঘুরতে যাবে। সুজি তখন বলে কি কোইন্সিডেন্স, ভাবিনি আবারও আমাদের দেখা হবে, এটা আমার বাবার বন্ধুর রিসর্ট, তাই আমি ঘুরতে এসেছি। আচ্ছা তোমার ফ্যামিলি কই? চ্যান বলে আমার সঙ্গে কেউ আসেনি। আসলে ইয়াং ওই দিনকে বাইকে বলেছিল যে চ্যান ওর ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাবে, তাই সুজি মনে করেছে এখানে ওর মাও আসবে। ইয়াং তখন বলে চ্যানের ফ্যামিলি হলো এটা, ওর ছোট ভাই নাম সুহো। তো সুহো তখন বলে ভাইয়া এখানকার পানি ভালো না, আমি মিনারেল ওয়াটার খাবো।
এতে ম্যানেজার বলে এখানকার পানি এমনই, মিনারেল ওয়াটার একমাত্র শহরেই পাওয়া যায়। সুজি বলে তাহলে আমি আর চ্যান যাই পানি আনতে। এতে ম্যানেজার রাজি হয়ে যায়, কিন্তু সে সুজিকে ড্রাইভিং করতে বারণ করে। এরপর সুজি আর চ্যান শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সুজি তখন বাইকে মেসেজ করেছিল যে কিভাবে আমি কোনো ঝামেলা ছাড়াই চ্যানের মায়ের সঙ্গে দেখা করব। বাই রিপ্লাই দেয়, প্রথমে তুই ওর গার্লফ্রেন্ড হ, এরপর চ্যান নিজেই তোকে ওর মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যাবে। এই আইডিয়া সুজির অনেক ভালো লাগে, তাই সে তখন চ্যানকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে। চ্যান বলে না। এটা শুনে সুজি ভেতর ভেতর অনেক খুশি হয়। তো এরপর ওরা শহরে পৌঁছে যায়। আর ওরা যখন পানি কিনছিল তখন সুজি ওখানে জ্যাংকে দেখতে পায়। এতে সুজি ওর সঙ্গে কথা বলতে যায়। জ্যাং তখন বলে ওই ছেলেকে পেয়ে তুমি তো আমাকে ভুলে গিয়েছো। সুজি বলে এমন কিছুই না। জ্যাং বলে তুমি তো জানো যে আমি এখন ডিপ্রেশনে আছি, কিন্তু তুমি এখন ঠিক মতন আমার সঙ্গে কথা বলো না, আমার সঙ্গে দেখা করতে আসো না। এত সহজে তুমি মুভ অন করতে পারলে, এর মানে এরা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। সুজি তখন বলে যে আমার মনে হচ্ছে যে তুমি ডিপ্রেশনে নেই, ইচ্ছে করে তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো। এই বলে সুজি চলে যায়। চ্যান জিজ্ঞাসা করে তোমাদের কি ঝগড়া হয়েছে। সুজি বলে না, ব্রেকআপ। এখন জলদি তোমার উইচ্যাট আইডি দাও। এটা শুনে চ্যান অবাক হয়, আর সে তখন মনে মনে বলে কেমন মেয়ে রে বাবা, ব্রেকআপ হওয়া মাত্রই সে অন্য একটি ছেলের সঙ্গে লাইন মারছে। কিন্তু চ্যান সুজিকে উইচ্যাট আইডি দিয়ে দেয়। সুজি তখন জিজ্ঞাসা করে তুমি কবে আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে। এতে চ্যান বলে এত তাড়া কিসের, আর আমি কেনই বা তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। সুজি বলে তুমি তো বলেছিলে তুমি আর তোমার মা যখন ঝগড়া করবে তখন আমাকে ডাকবে। ঝগড়া করার দরকার নেই, যখন তোমার মা আসবে তখন এমনি আমাকে ডাকবে, ওকে। এতে চ্যান বলে ঠিক আছে ডাকবো। তো এরপর দুজনে রিসর্টে পৌঁছে যায়। ওখানে একটা চা বাগান ছিল। চ্যান খুব সুন্দর ফটোশ্যুট করতে পারতো, তাই সুজি ওর কাছ থেকে কিছু ছবি তুলে নেয়। এরপর সুজি চ্যানকে বলে আজ রাতে আমি তোমাকে কিছু বলতে চাই। এটা শুনে চ্যান একটু নার্ভাস হয়ে যায়, কারণ সে মনে করছিল সুজি আজকে হয়তো ওকে প্রপোজ করবে। এরপর রাতের সিন দেখতে পাই। সুজি আর চ্যান যখন বসেছিল তখন ওখানে বাই আর ইয়াং আসে। দুজনকে দেখে চ্যান একটু বিরক্তিভাব প্রকাশ করে যে এরা দুজনে কেন এখানে এলো। তো সুজি তখন চ্যানকে বলে আমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। এটা শুনে চ্যান অবাক হয়, কারণ সে অন্য কিছুই আশা করেছিল। তখন চ্যানের মনে পড়ে সুজি প্রায় ওর মায়ের কথা জিজ্ঞাসা করত। চ্যান বলে তুমি কি মনে করো যে আমি তোমাকে পছন্দ করি, তাই আমি তোমাকে আমার মায়ের সঙ্গে দেখা করাবো। সুজি বলে না, আমি এমনটা মনে করি না, আমি মূলত তোমার মায়ের সঙ্গেই দেখা করতে চাই, এর জন্যই আমি তোমার উইচ্যাট আইডি নিয়েছি। ওর কথা শুনে চ্যানের সঙ্গে তখন ইয়াংও অবাক হচ্ছিল। চ্যান বলে তাহলে তুমি কেন তোমার বিএফের সঙ্গে ব্রেকআপ করলে। এতে বাই বলে আমি বলছি ওটা ওর বয়ফ্রেন্ড ছিল না, ওই দিন আমি মিথ্যে কথা বলেছিলাম যাতে তোমরা আমাদের উপরে লাইন মারতে না পারো। চ্যান বলে আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য তুমি আমাকে এত মিথ্যে কথা বললে, এখন তো আমি তোমাকে আমার মায়ের সঙ্গে দেখাই করাবো না। এই বলে চ্যান উঠে চলে যায়। রুমে যাওয়ার পর ইয়াং তখন চ্যানের অনেক মজা নিচ্ছিল, কারণ চ্যান মনে করেছিল যে সুজি আসলে ওকে পছন্দ করে। এমনকি সেও এখন সুজিকে পছন্দ করতে শুরু করেছে। আর এখন কিনা চ্যানের প্রতি সুজির কোনো ইন্টারেস্ট নেই, তাই এই নিয়ে ইয়াং তখন ওকে খেপাচ্ছিল। অপরদিকে বাই নিউজ দেখে জানতে পারে যে কালকে মিটিও শাওয়ার হবে, তাই বাই তখন সুজিকে এই কথাটি বলে। আর ওরা ঠিক করে কালকে পাহাড়ে গিয়ে মিটিও শাওয়ার দেখবে। বাই তখন ইয়াংকে মেসেজ করে কালকে ওদের সঙ্গে আসতে বলে। এতে ইয়াং রাজি হয়ে যায়, আর সে চ্যানকেও বলে ওদের সঙ্গে যেতে। প্রথমে চ্যান রাজি হচ্ছিল না, কিন্তু পরে ইয়াং যখন বলে যে সুজিও যাবে, তখন চ্যান এক কথায় যেতে রাজি হয়ে যায়। তো পরের দিন ওরা চারজনে মিলে পাহাড়ে চলে যায়, আর ওরা রাত পর্যন্ত অপেক্ষা করে। যখন মিটিও শাওয়ার হতে শুরু করে তখন এরা সকলেই নিজেদের ইচ্ছের কথা বলতে শুরু করে। আর চ্যান তখন এই সব কিছুর ভিডিও করছিল। সে তখন সুজিকে পেছনে তাকাতে বলে, আর এই সুযোগে চ্যান তখন সুজির অনেকগুলা কিউট কিউট ছবি তুলে নেয়। এরপর ওরা রিসর্টে পৌঁছে যায়। পরের দিন চ্যান ওর মায়ের সঙ্গে দেখা করার জন্য শহরে যায়। এই মেয়েটি হলো ওর মায়ের বান্ধবীর মেয়ে। আসলে দুই বান্ধবী চায় যে ওদের ছেলে মেয়ে যেন এক হোক,
তাই ওরা এই ডেটের আয়োজন করেছে। আর এই বিষয়ে এরা দুজনেই জানতো না। তো এই মেয়েটিও কিন্তু চ্যানের সঙ্গে জার্মানি যাবে স্টাডি করতে, তাই চ্যানের মা তখন চ্যানকে ওর খেয়াল রাখতে বলে। তো এই দিকে সুজি ইয়াংকে জিজ্ঞাসা করে যে চ্যান কোথায়, ওকে তো দেখছি না। এতে ইয়াং বলে চ্যান ব্লাইন্ড ডেটে গিয়েছে। যা শুনে সুজি একটু অবাক হয়। অপরদিকে এই মেয়েটি চ্যানকে বলে আমার বয়ফ্রেন্ড আছে, তাই আমি তোমার সঙ্গে ডেট করতে চাই না, কিন্তু এই কথাটি তুমি কাউকে বলবে না, ওকে? আমরা একসঙ্গে জার্মানি যাব, কিন্তু বন্ধুর মতন থাকবো। এতে চ্যানও রাজি হয়ে যায়, কারণ ওই মেয়ের প্রতি চ্যানেরও কোনো আগ্রহ ছিল না। তো এরপর ইয়াং চ্যানকে কল করে বলে যে কেমন ছিল তোমার ব্লাইন্ড ডেট। চ্যান বলে এটা কোনো ব্লাইন্ড ডেট ছিল না। ইয়াং বলে আমি জানি তো, কিন্তু সুজি তো আর এটা জানে না। চ্যান তখন অবাক হয়ে বলে তুমি ওকে বলে দিয়েছ? ইয়াং বলে হ্যাঁ। চ্যান বলে ওর রিয়াকশন কেমন ছিল? ইয়াং বলে তেমন কিছুই না, জাস্ট একটু অবাক হয়েছিল। এতে চ্যান আর কিছুই বলে না, সে আবারও রিসর্টে ফিরে যায়। সুজি তখন চ্যানকে দেখে এক্সাইটেড হয়ে ওকে জিজ্ঞাসা করে যে কেমন ছিল তোমার ব্লাইন্ড ডেট। এতে চ্যান বলে ওটা ব্লাইন্ড ডেট ছিল না, আমার মা চায় আমি যেন জার্মানিতে গিয়ে ওই মেয়ের খেয়াল রাখি, কিন্তু ওর অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। এতে আমারই ভালো হলো, কারণ ওর প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। সুজি বলে আমি তো এত সব জানতে চাইনি, তাহলে তুমি আমাকে বললে কেন? এতে চ্যান চুপ হয়ে যায়, কারণ সে আসলেই একটু বেশি বলে ফেলেছে। আসলে চ্যান মনে করেছিল যে সুজির হয়তো খারাপ লাগবে, তাই সে সব বলে দিল। চ্যান তখন জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কেমন ধরনের ছেলে পছন্দ? সুজি বলে এই বিষয়টা আমি ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি, কিন্তু তবুও আমার স্মার্ট আর ধনী ছেলে পছন্দ। তো মুভি দেখতে দেখতে চ্যান ওখানেই ঘুমিয়ে যায়। এতে সুজি যখন পাশের টেবিল থেকে জুসের বোতল নিতে যাচ্ছিল, তখনই চ্যানের ঘুম ভেঙে যায়। আর সুজিকে এত বেশি কাছে দেখে ওর হার্টবিট তখন বেড়ে যায়। সুজি তখন বলে তুমি তো জুস খাবে না, তাই আমি খেয়ে ফেলছি। এতে যেন আর ওকে কিছুই বলে না। তো এরপর দুজনে বাইরে একটু ঘুরে বেড়ায়, কারণ কালকে ওরা শহরে ফিরে যাবে। সুজি বলে তোমার জন্য আমার কাছে একটি জব আছে ফটোগ্রাফারের, তুমি কি করবে? চ্যান মূলত চাইছিল সুজির সঙ্গে আরও সময় কাটাতে, কিন্তু সে মাত্র কয়েকদিনই এখানে আছে, তাই সুজির প্রতি যেন সে আর অ্যাট্রাক্ট না হয়, তাই ইচ্ছে না থাকার শর্তেও চ্যান ওকে না বলে দেয়। এতে সুজির মন একটু খারাপ হয়ে যায়। তো শহরে পৌঁছে সুজি আর বাই একটি ফটোগ্রাফারকে নিয়ে একটি ক্যাফেতে যায়, কারণ ওরা দুজনে এই ক্যাফের খাবারের রিভিউ দেবে। খাবার অনেক বাজে ছিল, কিন্তু টাকার জন্য ওরা ভালো রিভিউ দেয়। তো সুজি তখন চ্যানের স্টোরি দেখে জানতে পারে যে চ্যানও এখানে আছে, তাই সুজি ওর সঙ্গে দেখা করতে যায়। সুজি তখন চ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? এতে চ্যান বলে একটা মোটর বাইক কোম্পানির অ্যাড শুটিংয়ের জন্য এসেছি। সুজি বলে অন্যের কাজের জন্য টাইম আছে, কিন্তু আমার কাজের জন্য টাইম নেই। চ্যান বলে কারণ ওরা আমাকে তোমার থেকে বেশি টাকা দেবে। সুজি বলে তাহলে আমিও দেখতে চাই তোমার কাজ কত ভালো। চ্যান বলে না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, কারণ তুমি থাকলে আমি কাজে মন দিতে পারবো না। সুজি তখন একটু অবাক হয়ে বলে কি? চ্যান বলে কিছুই না, কিন্তু সুজি অনেক রিকোয়েস্ট করে, তাই চ্যানকে রাজি হতে হয়। সুজি তখন ওদের খাবারের অর্ধেক বিল সেন্ড করে। এটা দেখে চ্যানের একদমই ভালো লাগে না। তো এরপর চ্যান ওর এক ফ্রেন্ড লিনের সঙ্গে দেখা করতে যায়। চ্যান তখন লিনকে বলে যদি কোনো মেয়ে বিল অর্ধেক অর্ধেক করে দেয় তাহলে এর মানে কি? লিন বলে এর মানে সেই মেয়েটি ওই ছেলের প্রতি অ্যাট্রাক্ট ফিল করে না। যদি সে অ্যাট্রাক্ট হতো তাহলে বিল সে নিজেই দিত, তা না হলে ছেলের দিকে দিতে বলতো, এইভাবে অর্ধেক অর্ধেক করতো না। চ্যান বলে এই ব্যাপার। লিন তখন অবাক হয়ে বলে সত্যি কি তোমার প্রতি ওই মেয়ের কোনো ইন্টারেস্ট নেই? তো পরের দিনের সিন দেখতে পাই, চ্যানের সঙ্গে সুজি তো যাবে, তার সঙ্গে বাই আর ওই ফটোগ্রাফার ফ্যাংও যাবে। তখন ওখানে লিন এসে চ্যানকে বলতেই যাচ্ছিল যে এটা কি ওই মেয়ে যার কথা তুমি বলছিলে, কিন্তু চ্যান লিনকে চুপ করিয়ে দেয়। এরপর ওরা সকলে মিলে ওই শোরুমে চলে যায় যেখানে চ্যান কাজ করে। তো এরা তিনজনে যখন লাঞ্চ করছিল তখন ফ্যাং এদের সকলের বিল পেমেন্ট করে। ফ্যাং তখন সুজিকে জিজ্ঞাসা করে তুমি কি চ্যানকে খুব ভালো করে চেনো? সুজি বলে না, কারণ কয়েকদিনই হলো আমাদের পরিচয় হওয়া।
তখন আমরা ওখানে চ্যানকে দেখতে পাই, যে কিনা সুজির কথা শুনে একটু কষ্ট পায়। তো এরা যখন ওখান থেকে চলে যায়, তখন চ্যান সুজিকে বলে, তুমি কেন ফ্যাংয়ের সঙ্গে বিল ভাগাভাগি করলে না? সুজি কিছুই বলে না। চ্যান বলে, আমি বুঝতে পেরেছি, আমাকে ছাড়া তুমি বাকি সকলদের সঙ্গে খুব সহজে ফ্রেন্ডলি হতে পারো। আমরা দুজনে তো অনেক দিন ধরেই একে অপরকে চিনি, কিন্তু তুমি কেন আমাকে এখনো পর্যন্ত তোমার ফ্রেন্ড মনে করতে পারোনি? সুজি বলে, এর জন্য তুমি রাগ করেছ? আসলে এখানে আসার সময় বিল আমি দিয়েছিলাম, তাই এখন ফ্যাং খাবারের বিল দিয়েছে। চ্যান বলে, তাহলে তুমি ফ্যাংকে কেন বললে যে তুমি আমাকে ঠিক মতন চেনো না? সুজি বলে, সে কোনো মেজর সম্পর্কে কথা বলছিল যা আমি জানি না, তাই এই কথাটি বলে ফেলেছি। তখন ওখানে ভাই এসে সুজিকে বলে, টাকা ইনকাম করার একটি রাস্তা পেয়ে গিয়েছি, তাই জলদি চলো। এই বলে সে সুজিকে নিয়ে চলে যায়। তো এখানে মূলত একটা বাইক রেস হবে, যে জিতবে সে টাকা পাবে। আর সুজি অনেক ভালো বাইকার, তাই সে এখানে পার্টিসিপেট করে। তো এই কথাটি যখন লিন চ্যানকে বলে, তখন চ্যান অনেক বেশি অবাক হয়, কারণ চ্যান জানতো না যে সুজি বাইক রেসিং করে। তো এরপর বাইক রেসিং স্টার্ট করা হয়। সুজি যেহেতু অনেক ভালো বাইকার ছিল, তাই ওর স্কিল দেখে সকলেই অবাক ছিল। দেখে মনে হচ্ছিল যে সুজি জিতবে, কিন্তু একটি পর্যায়ে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা দেখে চ্যান অনেক বেশি ঘাবড়ে যায়। সে তখন দৌড়ে সুজির কাছে যায়। এরপর চ্যান সুজিকে মেডিকেল রুমে নিয়ে গিয়ে ওর চোটে মলম লাগিয়ে দেয়। আর সুজি তখন এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। এরপর ওখানে বাই আসে, আর সে সুজিকে নিয়ে চলে যায়। চ্যান একটু বাদ যাবে, কারণ ওর কাজ এখনও শেষ হয়নি। তো পরের দিন কলেজে একটি ফেস্টিভ্যাল ছিল, যেখানে সুজি আর ভাই ওদের একটি স্টল বসিয়েছিল নেলসের। চ্যান ওর প্রথম কাস্টমার, তাই সুজি তখন ওর নোকে কিউট নেল আর্ট করে দেয়। তখন আমরা ওখানে চ্যানের মাকেও দেখতে পাই। আসলে চ্যানের মা একজন রিপোর্টার, আর সে এখানকার নিউজ কভার করতে এসেছে। কিন্তু চ্যানকে এখানে দেখে ওর মা একটু রেগে যায়। চ্যান যখন ওর মাকে মা বলে ডাকে, তখন এটা শুনে সুজি একটু অবাক হয়। তো চ্যানের মা তখন চ্যানকে ওর সঙ্গে আসতে বলে। এতে চ্যান সুজিকে বাই বলে চলে যায়। তখন ওখানে বাই এসে বলে, কয়েক সেকেন্ডের জন্য আমিও কনফিউজ হয়ে গিয়েছিলাম, কারণ চ্যানের মায়ের গলা আর তোমার মায়ের গলা সেম। এইদিকে চ্যানের মা তখন চ্যানকে বলছিল, ওই মেয়ের সঙ্গে যা সম্পর্ক আছে বিদেশ যাওয়ার আগে সব শেষ করে যাবে। এই বলে সে চলে যায়, আর এতে চ্যানের মন একটু খারাপ হয়ে যায়। এইদিকে সুজি দেখে যে চ্যান ওর ফোন ভুলে গিয়েছে, তাই সুজি তখন চ্যানকে ওর ফোন ফিরিয়ে দিতে ওর বাড়িতে যায়। কিন্তু চ্যান তখন ওখানে ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর চ্যান বৃষ্টিতে ভিজে ভিজে ওর বাড়িতে আসছিল। এতে সুজি তাড়াহুড়ো করে ছাতা নিয়ে চ্যানের কাছে যায়। সুজিকে দেখে চ্যানের মুড তখন ভালো হয়ে যায়। এরপর দুজনে রুমের ভেতরে যায়। সুজি তখন চ্যানকে ওর ফোন ফিরিয়ে দেয়। চ্যান তখন সুজিকে বলে, আমি অন্য কোনো দিন তোমাকে আমার মায়ের সঙ্গে দেখা করাবো। দেখলেই তো আমার মা কত রাগী, তাই আমি ওর সামনে ঠিক করে কথাই বলতে পারলাম না। এতে সুজি বলে, আমি তোমার মায়ের জন্য না, তোমার জন্য এখানে এসেছি। সুজি তখন বাড়ি চলে যাচ্ছিল, কিন্তু অনেক বেশি বৃষ্টি পড়ছিল, তাই চ্যান সুজিকে এখানে অপেক্ষা করতে বলে। যখন বৃষ্টি থামবে তখন চ্যান ওকে বাড়িতে রেখে আসবে। এতে সুজি রাজি হয়ে যায়, আর দুজনে মিলে তখন মুভি দেখতে শুরু করে। কিন্তু একটি পর্যায়ে চ্যান ঘুমিয়ে যায়, তাই সুজি ওকে রুমে গিয়ে ঘুমোতে বলে। এতে চ্যানও রুমে চলে যায়। তো সিন এখানে কাট হয়, আর পরের দিন সকাল বেলাতে চ্যানের ঘুম ভাঙে। কিন্তু রুম থেকে বার হয়ে চ্যান সুজিকে দেখতে পায় না। সুজি একটা নোট লিখে গিয়েছিল, যেখানে সুজি বলেছে, রাতে তোমার অনেক জ্বর এসেছিল, তাই আমি তোমার জন্য জিঞ্জার টি বানিয়েছি, এটা খেয়ে দেখবে ভালো হয়ে যাবে। এটা দেখে চ্যানের তখন মুড ভালো হয়ে যায়। তো আজকে ওদের এক্সামের রেজাল্ট বার হবে। সুজি অনেক ভালো নাম্বার পেয়েছে, তাই সে তখন চ্যানকে কল করে ও কত পেয়েছে তা জিজ্ঞাসা করে। চ্যানও ভালো নাম্বার পেয়েছে, কিন্তু সুজির থেকে কম। তো রাতের বেলায় দুজনে একটি বিউটিফুল জায়গাতে দেখা করে, যেখানে কিনা আজকে অনেকগুলা বাজি ফাটানো হবে। চ্যান তখন সুজিকে জিজ্ঞাসা করে যে সে কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে। এতে সুজি বলে বেজিংয়ের একটি ইউনিভার্সিটিতে। চ্যান তখন বলে বেজিংয়ে গিয়ে সাবধানে থাকবে, আর চেষ্টা করবে ছেলেদের সঙ্গে ড্রিঙ্ক না করতে। ওর কথা শুনে সুজি তখন বলে, তুমি আমাকে তো মানা করছো, কিন্তু যদি তুমি জার্মানিতে গিয়ে মেয়েদের সঙ্গে ড্রিঙ্ক করো তাহলে?
চ্যান বলে না আমি ড্রিঙ্ক করব না। তখন সুজি ড্রিঙ্ক করতে যাচ্ছিল কিন্তু চ্যান ওকে আটকায়। এতে দুজনেই তখন একটু ক্লোজ হয়ে যায়। আর সুজি তখন মনে মনে বলে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু কিভাবে তোমাকে এই কথাটি বলবো তা বুঝতে পারছি না। তো পরের দিন সুজি আর বাই কোথাও যাচ্ছিল। তখন সুজি দেখে যে ওর পছন্দের মুভি আজকে থিয়েটারে আবারও রিলিজ করা হবে। তাই সুজি তখন বাইকে টিকিট কাটতে বলে। বাই টিকিট কাটে আর ওরা দুজনে থিয়েটার চলে যায় মুভি দেখতে। তখন ওখানে চ্যানও আসে। চ্যানকে দেখে বাই তখন ওখান থেকে উঠে চলে যায় আর চ্যান সুজির পাশে এসে বসে। তখন বাই সুজিকে মেসেজ করে বলে যে আমার কিছু কাজ আছে, তাই আমি চলে গেলাম। এটা দেখে সুজি বলে এসব কি তোমারই প্ল্যান ছিল? তখন আমরা জানতে পারি যে চ্যান আসলে মুভির টিকিট কিনে বাইকে দিয়েছিল যাতে বাই সুজিকে থিয়েটারে আনে। চ্যান তখন বলে যে মুভিটা কত বোরিং। সুজি বলে হ্যাঁ, মুভিও বোরিং আর আমিও অনেক বেশি বোরিং। এই বলে সে চলে যাচ্ছিল, কিন্তু চ্যান তখন সুজির হাত ধরে বলে চলো আমরা ডেট করি। এটা শুনে সুজি কিছুটা অবাক হয়, কিন্তু সে চ্যানকে কোনো উত্তর দেয় না। এমনকি সুজি তো কয়েকদিন চ্যানের সঙ্গে দেখাও করে না। একদিন মার্কেটে ওদের দেখা হয়, তাই দুজনে একসঙ্গে লাঞ্চ করে। সুজি বলে 8 তারিখ আমার জন্মদিন, তাই তোমাকে আমার জন্মদিনে আসতেই হবে। এতে চ্যান বলে সরি আমি আসতে পারবো না। সুজি মনে করছিল ওই দিন কোনো উত্তর না দেওয়ার জন্যই চ্যান মনে হয় ওর উপরে রেগে আছে। এতে চ্যান বলে না এমন কোনো ব্যাপার না। তখন আমরা জানতে পারি যে জার্মানির একটা ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার এসেছে। তাই চ্যানের মা তখন অনেক খুশি ছিল। আর চ্যানের বিদেশ যাওয়ার আগে মানে 8 তারিখ ওরা সেলিব্রেশন করবে। চ্যানের তখন মনে পড়ে যে 8 তারিখ সুজির জন্মদিন, তাই সে এই সেলিব্রেশন অন্যদিন করতে বলে। কিন্তু ওর মা বলে আমাদেরকে ছাড়া তোমার আবার কিসের গুরুত্বপূর্ণ কাজ আছে? ডেট ফিক্স হয়ে গিয়েছে, তাই এখন চেঞ্জ করা যাবে না। ওর মায়ের কথা শুনে চ্যানের তখন একটু রাগ হচ্ছিল। এসব জানতে পেরে সুজি তখন বলে কোনো ব্যাপার না, ফ্যামিলি আগে। তো এরপর সুজির জন্মদিনের সিন দেখতে পাই। এইদিকে সকলেই এনজয় করছিল আর চ্যান ওর ফ্যামিলির সঙ্গে ছিল। ইয়াং তখন চ্যানকে কিছু ভিডিও সেন্ড করে জলদি পার্টিতে আসতে বলে। এতে চ্যান ওর ফ্যামিলিকে বলে যে আমার কিছু কাজ আছে, কিন্তু কেউ ওকে যেতে দিচ্ছিল না। কিন্তু চ্যান তখন এই প্রথমবার ওদের কারো কথা না শুনে বাড়ি থেকে বার হয়ে যায়। আর এই দিকে পার্টি শেষ হয়ে যায়, সকলেই চলে যায়, কিন্তু সুজি ওখানেই অপেক্ষা করছিল চ্যানের জন্য। কারণ সুজির বিশ্বাস ছিল যে চ্যান ওর সঙ্গে দেখা করতে আসবে। কিন্তু অনেকক্ষণ হয়ে যায় চ্যান আসে না, তাই সুজিও চলে যায়। আর ঠিক তখনই ওখানে চ্যান আসে একটা কেক নিয়ে। কিন্তু রিসেপশনে গিয়ে সে জানতে পারে যে সকলে পার্টি শেষ করে চলে গিয়েছে। এটা শুনে চ্যানের মন খারাপ হয়ে যায়। এইদিকে সুজি ওই ক্লাবের পাশে থাকা একটি ব্রিজে দাঁড়িয়ে চ্যানের কথাই ভাবছিল। ঠিক তখনই ওখানে চ্যান আসে আর ওকে দেখে সুজি অনেক বেশি হ্যাপি হয়ে যায়। চ্যান সরি বলে দেরি করে আসার জন্য। এরপর সে সুজিকে ওর বাড়িতে নিয়ে যায়। দুজনে তখন মুভি দেখছিল আর সুজি তখন ভুল করে চ্যানের উপরে পড়ে যায়। সুজি উঠতে চাইছিল কিন্তু চ্যান ওকে উঠতে দেয় না। তখন চ্যান সুজির গালে কিস করে দেয়। এতে সুজি তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর চ্যান সুজিকে ওর বাড়িতে রাখতে যাচ্ছিল। তখন সুজি চ্যানের হাত ধরে, এমনকি সে তো ওকে জড়িয়েও ধরে। এই সবে চ্যানের হার্টবিট তখন অনেক বেড়ে গিয়েছিল। এরপর ওরা যখন বিল্ডিংয়ের নিচে সুজির বাবাকে দেখতে পায়, তখন সুজি তাড়াহুড়ো করে চ্যানকে নিয়ে আড়াল হয়ে যায়। এরপর সে চ্যানের গালে কিস করে ওকে বাড়ি যেতে বলে। আর সুজিও তখন ওর বাবার সঙ্গে ভেতরে চলে যায়। তো পরের দিন সুজি চ্যানের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে যায়। চ্যান তখন ঘুমোচ্ছিল, তাই সুজি এমন কিউটভাবে ওকে ঘুম থেকে ওঠায়। চ্যান তখন জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? এতে সুজি বলে তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। এই বলে সে তখন চ্যানকে জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই রুম থেকে ইয়াং বার হয় আর ওকে দেখে সুজি একটু ঘাবড়ে যায়। ইয়াং বলে ঘাবড়ানোর দরকার নেই, আমি আগেই বুঝতে পেরে গিয়েছিলাম যে তোমরা ডেট করছো, তাই কন্টিনিউ করো, আমি গেলাম। এই বলে ইয়াং চলে যায়। তো এরপর দুজনে বাইরে ঘুরতে যায়। চ্যান তখন বলে জার্মানি যাওয়ার আগে আমার ফ্যামিলি একটা ট্রিপের প্ল্যানিং করেছে, তাই আমাকেও ওদের সঙ্গে যেতে হবে।
আর ওখান থেকেই আমি জার্মানি চলে যাব। এই কথা শুনে সুজির মন খারাপ হয়ে যায়। তখন চ্যান সুজিকে জড়িয়ে ধরে, কারণ ওকে ছেড়ে চ্যানেরও যেতে ইচ্ছে করছিল না। এরপর দুজনে একে অপরকে বাই বলে চলে যায়। তো পরের দিনই চ্যান ওর ফ্যামিলির সঙ্গে ট্রিপে চলে যায়। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। সুজি আর চ্যান একে অপরকে অনেক বেশি মিস করছিল, কিন্তু একে অপরের কথা ভুলে যাওয়ার জন্য কেউ কাউকে কলও করতো না। তো কিছুদিন বাদ সুজিও বেজিং চলে যায়, কারণ ওখানকার একটি ইউনিভার্সিটিতে সে চান্স পেয়েছে। তো এরপর উইকেন্ডে সুজি ইয়াংয়ের সঙ্গে দেখা করতে যায়, কারণ ইয়াংও এখন বেজিংয়েই থাকে। আর সুজি তখন ইয়াংকে জিজ্ঞাসা করে যে চ্যান এখন কেমন আছে, আর সে কি জার্মানি চলে গিয়েছে। ইয়াং বলে জানি না, কারণ সে আমাকেও কল করে না। এটা শুনে সুজির মন খারাপ হয়ে যায়। তো পরের দিন ইয়াং যখন ওর কলেজ ক্যাম্পাসে ছিল, তখন ওখানে হঠাৎ করে চ্যানকে দেখে ইয়াং অনেক বেশি অবাক হয়। এরপর চ্যান ইয়াংকে বলে আমি জার্মানি যাব না, বেজিংয়ের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেব। এটা শুনে ইয়াং খুশি তো হয়, কিন্তু সে তখন অবাকও ছিল যে চ্যান কিভাবে ওর ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে এমন সিদ্ধান্ত নিল। চ্যান বলে আমি মা আর বাবার সঙ্গে ঝগড়া করে এসেছি, কোনোদিনও আমি ওদের ইচ্ছের বিরুদ্ধে যাইনি, কিন্তু এবার আমি নিজের ইচ্ছে মতন বাঁচতে চাই। ইয়াং জিজ্ঞাসা করে সুজি কি এটা জানে। চ্যান বলে না, ওকে বলিনি, আর খবরদার তুইও ওকে বলবি না। এতে ইয়াং বলে ঠিক আছে। তো এরপর চ্যান ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয় যেখানে সুজি পড়ে। অ্যাডমিশন নেওয়া মাত্রই মেয়েরা তো চ্যানকে দেখে পুরো ফিদা হয়ে যায়। সকলের মুখে শুধু চ্যানের নাম। এমনকি সুজির রুমমেটরা তো সারাক্ষণ চ্যানকে নিয়েই কথা বলছিল। এতে সুজি অনেক বেশি বিরক্ত হয়ে যায়। কিন্তু ক্লাসরুমে গিয়ে সুজি যখন চ্যানকে দেখে, তখন সে অনেক বেশি অবাক হয়। চ্যান সুজির সঙ্গে কথা বলতে যায়, কিন্তু সুজি ওকে ইগনোর করে চলে যায়। আসলে সুজি মূলত কষ্ট পেয়েছে, কারণ চ্যান ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। তো আজকের রাতে সুজির রুমমেটরা ওদের বয়ফ্রেন্ডকে নিয়ে পার্টি করতে যায় ক্লাবে। আর ওই ছেলেগুলোর রুমমেট ছিল চ্যান, তাই ওরা চ্যানকেও পার্টিতে নিয়ে আসে। চ্যান তখন সুজির সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করছিল, কিন্তু সুজি ওর কোনো কথায় পাত্তাই দেয় না। তো হোস্টেল ফিরে যাওয়ার টাইমে অনেক বেশি বৃষ্টি পড়তে শুরু করে। এতে চ্যান সুজিকে নিয়ে একটি বিল্ডিংয়ে থামে। চ্যান তখন সুজির অনেক বেশি কাছে এসে বলে তুমি কি এখনও আমার ওপর রেগে আছো? সুজি কিছুই বলে না। এতে চ্যান তখন জোর করে সুজিকে কিস করে দেয়। এরপর চ্যান বলে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তোমাকে কিছু বলিনি। এতে সুজিরও রাগ ভেঙে যায়। এরপর দুজনে হোস্টেলে ফিরে যায়। তো পরের দিন জ্যাং আর ইয়াং যখন ক্লাসে যাচ্ছিল, তখন সে ওখানে জ্যাংকে দেখে অবাক হয়। ওকে দেখে চ্যানের মন একটু খারাপ হয়ে যায়। তাই ইয়াং জিজ্ঞাসা করে যে কি হলো। চ্যান বলে আমার মনে হয় যে জ্যাং সুজির সঙ্গে দেখা করতে এসেছে। আর এমনটাই হয়, জ্যাং আসলেই ওর সঙ্গে দেখা করতে এসেছিল, কারণ জ্যাং সুজিকে মিস করছিল। এরপর দুজনে বেশ কিছুক্ষণ কথা বলে। পরের দিন সুজি যখন চ্যানের সঙ্গে ছিল, তখন জ্যাং ওকে মেসেজ করে আজকে ওর সঙ্গে লাঞ্চ করতে বলে। এটা চ্যানও দেখে ফেলে, তাই সে একটু রাগ দেখিয়ে বলে তুমি যদি জ্যাংয়ের সঙ্গে দেখা করতে যাও তাহলে আমার সঙ্গে আর কথা বলবে না। সুজি বলে তুমি জ্যাংকে দেখে ফেলেছিলে? চ্যান বলে হ্যাঁ। সুজি বলে এত রাগ কেন করছো, আমি জাস্ট ওর সঙ্গে দেখা করে চলে আসব। চ্যান তখন বলে তুমি সকলেরই পরোয়া করো, কিন্তু আমার করো না। এই বলে চ্যান চলে যায়। আর ওর কথা শুনে সুজিও একটু রেগে গিয়েছিল। তো আজকে রাতের বেলা ইয়াং সুজিকে ওর সঙ্গে ডিনার করতে ডাকে। সুজি চলে যায়, কিন্তু সে চ্যানের কথা জিজ্ঞাসা করে। ইয়াং বলে আমি ওকেও ডেকেছিলাম, কিন্তু চ্যান আসবে না, কারণ সে অনেক বেশি জেলাস জ্যাংকে নিয়ে। আসলে চ্যান তোমাকে অনেক ভালোবাসে, তো তাই অন্য কোনো ছেলের সঙ্গে তোমাকে দেখে ওর মন খারাপ হয়ে যায়। আর একটি কথা, ও কিন্তু তোমার জন্যই জার্মানি যায়নি, ফ্যামিলির সঙ্গে ঝগড়া করে সে এখানে অ্যাডমিশন নিয়েছে। এই সব শুনে সুজি একটু অবাক হয়। তো ইয়াং তখন সুজিকে নিয়ে প্ল্যান করে, আর ওরা রাতের বেলায় চ্যানকে একটি ক্লাবে ডাকে। এখানে কিন্তু বায়ু ছিল। অনেক দিন বাদ ওরা চারজনে আজকে এক হলো। চ্যান ওখানে চুপচাপ বসেছিল, সে কারোর সঙ্গে ঠিক মতন কথাও বলছিল না। ইয়াং তখন চালাকি করে বাইকে বলে অনেক রাত হয়েছে, আর তোমার ইউনিভার্সিটি অনেক দূরে, তাই চলো আমি তোমাকে ছেড়ে আসছি।
এই বলে ইয়াং তখন বাইকে নিয়ে চলে যায় যাতে সুজি আর চ্যান ওদের ভুল বোঝাবুঝি ঠিক করতে পারে। সুজি তখন চ্যানকে সরি বলে, আর সে এটাও বলে যে জ্যাংয়ের সঙ্গে সে কখনোই ডেট করেনি, ওরা দুজনে আসলে অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু এক্সামে ফেল করার পর থেকে জ্যাং ওর উপর একটু রেগেছিল, আর আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম ওই দিনকে। এই সব কথা শুনে চ্যানও একটু অবাক হয়, কিন্তু সে সুজিকে আর কিছুই বলে না। অনেক রাত হয়েছে আর ওদের হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে, তাই চ্যান তখন সুজিকে একটি হোটেল রুমে রেখে আসে, কিন্তু সে ভেতরে যায় না। কিছুক্ষণ বাদ সুজি যখন রুম থেকে বার হয় তখন সে দেখে চ্যান এখনও ওখানে দাঁড়িয়ে আছে। এতে সুজি চ্যানকে ভেতরে আসতে বলে, আর ভেতরে আসা মাত্রই চ্যান তখন সুজির অনেক বেশি কাছে চলে আসে। আর চ্যান যখনই সুজিকে কিস করতে যাবে তখনই সে ওকে আটকায় আর বলে এইসবের জন্য আমি রেডি না। এটা শুনে চ্যানের মন খারাপ হয়ে যায় আর সে ওখান থেকে চলে যায়। আর সুজি তখন চ্যানকে মেসেজ করে বলে দেয় যে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা দেখে চ্যানের খুশির তো কোনো ঠিকানাই থাকে না। সে তখন দৌড়ে আবারও সুজির কাছে চলে আসে আর সে সুজিকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে অনেক বেশি মিস করেছিলাম, আর তোমার জন্যই আমি জার্মানি যাইনি। এই বলে চ্যান সুজিকে কিস করে আর সুজি এবার ওকে আটকায় না। তো পরের দিন চ্যান ওর মায়ের সঙ্গে দেখা করতে যায়, আর ওই দিনকে ঝগড়া করে এখানে চলে আসার জন্য চ্যান তখন ওর মাকে সরি বলে। চ্যানের মা তখন চ্যানকে অনেক বড় একটি সত্যি কথা বলে যে চ্যান ওর আসল ছেলে। প্রথমে চ্যানের মায়ের বিয়ে হয়েছিল আর চ্যান ওর প্রথম সন্তান। কোনো একটি কারণে ওদের ডিভোর্স হয়ে যায়, এরপর সে শুভর বাবাকে বিয়ে করে। কিন্তু চ্যানের মা তখন চ্যানকে অনেক বেশি মিস করত, তাই চ্যানের মা ওর দ্বিতীয় হাজব্যান্ডকে রিকোয়েস্ট করে চ্যানকে অ্যাডপ্ট করে নেয়। এটা প্রথম দিকে ওর দ্বিতীয় হাজব্যান্ড জানতো না, কিন্তু যখন জানতে পারে তখন সে চ্যানের মায়ের উপরে একটু রেগে গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। এই কথাগুলো যখন চ্যান জানতে পারে তখন সে অনেক বেশি অবাক হয়। তো পরের দিন ছিল চ্যানের জন্মদিন, তাই সুজি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য পাহাড়ে নিয়ে যায়, যেখানে সুজি আগে থেকেই ওর বার্থডের প্ল্যানিং করে রেখেছিল। এই সব দেখে চ্যান তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর চ্যান কেক কাটে আর দুজনে অনেকক্ষণ ওখানে সময় কাটায়। অপরদিকে ইয়াংকে দেখতে পায় যে কিনা তখন অনেক বেশি ক্লান্ত ছিল। আসলে সামনেই আর্ট এক্সিবিশন। ইয়াং অনেক ভালো ড্রয়িং করত, তাই টিচার ওকে অনেকগুলা ড্রয়িং করতে বলেছিল, আর আজকে ইয়াং ওর কাজ শেষ করেছে। তখন ইয়াং ওখানে বাইকে দেখতে পায় যে কিনা ইয়াংয়ের জন্য অপেক্ষা করছিল। এটা দেখে ইয়াংয়ের মনে তখন লাড্ডু ফুটে। আসলে ইয়াং বাইকে পছন্দ করতে শুরু করেছে। দুজনে তখন অনেকক্ষণ বসে গল্প করে। তো কয়েকদিন বাদই ছিল চাইনিজ নিউ ইয়ার, তাই কলেজ এখন থেকেই ছুটি, তাই সুজি কয়েকদিনের জন্য বাড়ি চলে যায়, কিন্তু চ্যান হোস্টেলেই থাকে। তখন ওর সঙ্গে বাই দেখা করতে আসে। আসলে বাইয়েরও কলেজ ছুটি। দুই বান্ধবী তখন অনেকক্ষণ ধরে গল্প করে। তো আজকে রাতের বেলায় চ্যান আর ইয়াং আসে সুজির বাড়িতে ওদের সঙ্গে দেখা করার জন্য। দুজনে যাতে একে অপরের সঙ্গে কথা বলতে পারে, তাই বাই তখন ইয়াংকে টেনে নিয়ে ওখান থেকে চলে যায়। আর ইয়াংও তখন এই সুযোগে বাইকে বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি, তো তুমি কি আমার সঙ্গে ডেট করবে? ইয়াং মনে করছিল যে বাই হয়তো ওকে রিজেক্ট করে দেবে, কিন্তু না, বাই তখন ইয়াংকে জড়িয়ে ধরে বলে আমিও তোমাকে পছন্দ করি। এটা শুনে ইয়াংয়ের মনে তখন লাড্ডু ফুটে ওঠে। এরপর দুজনে আবারও হোস্টেলে ফিরে যায়। তো এরপর নিউ ইয়ার যখন শেষ হয়ে যায় তখন সকলে আবারও ইউনিভার্সিটি চলে আসে। আজকে ইউনিভার্সিটিতে একটি ইভেন্ট ছিল যেখানে সুজি লেকচার দিচ্ছিল। সকলেরই ওর লেকচার অনেক ভালো লাগে। সিন এখানে কাট হয়। আর পরের দিন সকালবেলায় সুজির যখন ঘুম ভাঙে তখন সে ওর পাশে চ্যানকে দেখে অবাক হয়। চ্যান বলে অবাক হওয়ার কি হলো, তোমাকে তো সারা জীবন এইভাবেই আমার সঙ্গে থাকতে হবে। ওর এই কথা শুনে সুজি তখন লজ্জা পেয়ে যায়। তো সিন এখানে কাট হয় আর এবার কয়েক বছর পরের সিন দেখতে পাই। চ্যান এখন অনেক ফেমাস একজন ফটোগ্রাফার হয়ে গিয়েছে, আর সুজিও গ্র্যাজুয়েট হয়েছে। রাতের বেলায় চ্যান সুজিকে নিয়ে ওর বাড়িতে যায়, কিন্তু ওখানে গিয়ে সুজি সারপ্রাইজ হয়ে যায় এদেরকে দেখে। তখন চ্যান সুজিকে বিয়ের জন্য প্রপোজ করে। এতে সুজি একটু ইমোশনাল হয়ে যায়। এরপর সে চ্যানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। দেন ওরা কিস করে। এর পরের দিন সুজি চ্যানকে নিয়ে ওর মায়ের কবরস্থানে যায়।
আর সুজি তখন ওর মাকে বলে, চ্যানের সঙ্গে আমি এখন অনেক সুখে আছি, তাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এর মানে সুজির মা আসলে মারা গিয়েছিল। এবার কিছুদিন পরের সিন দেখানো হয়, সুজি আর চ্যান বিয়ে করেছে, আর বিবাহিত জীবনে ওরা দুজনে এখন অনেক বেশি হ্যাপি আছে। তো দুজনের এই কিউট মোমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।